তাজমহলে বোমাতঙ্ক, বোমা মেরে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি এবং সেই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য পড়ে গিয়েছে। ইতিমধ্যে তাজমহল চত্বরে নিরাপত্তাও বৃদ্ধি করা হয়েছে। ফের বোমাতঙ্ক তাজমহলে। শনিবার সকালে কর্তৃপক্ষের কাছে একটি বোমা বিস্ফোরণের তাজমহল উড়িয়ে দেওয়ার একটা হুমকি মেল আসে, আর সেই মেল পাওয়ার পরই কিন্তু তাজমহলের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে এবং একাধিক জায়গাতে যে সমস্ত পর্যটকরা তাজমহল দর্শনের জন্য আসছেন তাদেরকে তল্লাশি করা হচ্ছে, তাদেরকে খতিয়ে দেখা হচ্ছে এবং সেই খবর সামনে আসার পরই কিন্তু রীতিমতো চাঞ্চল্য পড়ে গিয়েছে। তাজমহল চত্বরে নিরাপত্তাও বৃদ্ধি করা হয়েছে। একাধিক জায়গায় তল্লাশি চলছে। সন্দেহভাজন বা সন্দেহজনক কাউকে দেখলেই কিন্তু তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন নিরাপত্তার দায়িত্বে যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তারা, এবং কারা এই হুমকি দিয়েছে বা কোনো ব্যক্তি এই ঘটনার সঙ্গে যুক্ত কিনা গোটা বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। ইতিমধ্যেই তাজমহল চত্বর কিন্তু ফাঁকা করেও দেওয়া হয় যখন এই হুমকি মেল আসে তাজমহল চত্বরে, এবং আধা সেনা এবং পুলিশ গোটা তাজমহল চত্বর ঘিরে ফেলে। প্রায় 3 থেকে 4 ঘন্টা তল্লাশি চালান তারা। যদিও এই মেল আসার পর কিন্তু তাজমহলের নিরাপত্তা বাড়ানো হয়েছে। বাড়তি সংখ্যায় আধা সেনা জওয়ান সেখানে মোতায়েন করা হয়েছে। স্বাভাবিকভাবে পর্যটকদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, কারণ পাহেলগাঁও ঘটনার পর যেভাবে বারবার এই ঘটনা নিয়ে কথা হয়েছে এবং একেবারে ঘাত প্রত্যাঘাত দুপক্ষই দেখেছে, এবং তারপর কিন্তু তাজমহলে এই হুমকি মেল নিঃসন্দেহে যথেষ্ট আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় পর্যটকদের কাছে। যদিও এই ঘটনার পর কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবে বিস্তারিত আপডেটের জন্য নিউজ রুমে সঞ্জনা লাহিড়ির সঙ্গে কথা বলবো। সঞ্জনা, এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছে এই বিষয়ে? দেখো, তাজমহলের বোমাতঙ্ক এই নিয়ে কিন্তু দেখা যাচ্ছে এর আগেও কিন্তু ইমেল করা হয়েছিল। তবে এবারে যেটা দেখা যাচ্ছে যে শনিবার একটি ইমেল করা হয় এবং সেই ইমেলে কিন্তু জানিয়ে দেওয়া হয় যে তাজমহলে বোমা রাখা হয়েছে এবং তাজমহল উড়িয়ে দেওয়া হবে, এবং এই ইমেল পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ কিন্তু নিরাপত্তা বাড়িয়ে দেয় এবং যে সমস্ত পর্যটক ছিল তাদেরকে নিরাপদ দূরত্বে বা অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। এর পাশাপাশি আধা সেনা মোতায়েন করা হয় আরও বেশি পরিমাণে, কারণ এমনিতেই আধা সেনা এই সমস্ত সৌধতে মোতায়েন থাকেই। তবে আর বাড়তি আধা সেনা মোতায়েনের পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলাও করেছে সাইবার পুলিশ স্টেশনে, এবং যেটা দেখা যাচ্ছে যে এই ইমেলটি কেরল থেকে করা হয়েছে এবং যেটা দেখা যাচ্ছে সাব্বুক শঙ্কর নামে এক ব্যক্তি, তিনি কিন্তু এই ইমেলটি করেছেন। তবে এই নামে কোনো ব্যক্তি আদৌ এক্সিস্ট করে কিনা সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ইমেলটি ভুয়ো কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। সমানভাবে জঙ্গি হানা বিষয়টা কিন্তু একদমই উড়িয়ে দেওয়া যাচ্ছে না, এবং সেই জন্য কিন্তু নিরাপত্তা অনেকটা পরিমাণে বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এলাকার পুলিশ ডেপুটি পুলিশ কমিশনার সোমন কুমার, তিনিও কিন্তু বলেছেন যে এরকম একটি ইমেল তারা পান এবং সেই ইমেল পাওয়ার সঙ্গে সঙ্গে তারা অ্যাকশন নেওয়া শুরু করেন, এবং এই ধরনের ইমেল তারা আগেও পেয়েছেন। তবে সেটা কিন্তু নেহাতি দেখা গেছিল যে হুমকি ইমেল ছিল আতঙ্ক ছড়ানোর জন্য। তবে এই ইমেলটি কেরল থেকে এসছে। কোনো জঙ্গি নাশকতা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে নাকি নেহাতি হোক্স, সেটাই কিন্তু মূলত পুলিশ খতিয়ে দেখছে। ইতিমধ্যেই সাইবার থানায় একটি লিখিত অভিযোগ জমা পড়েছে এই ইমেলের পরিপ্রেক্ষিতে, এবং সেই স্বতঃপ্রণোদিত অভিযোগের মাধ্যমে কিন্তু পুলিশ পুরো বিষয়টা খতিয়ে দেখছে। আজকে সকালেও কিন্তু দেখা যাচ্ছে যে তাজমহলে নিরাপত্তা কিন্তু যথেষ্ট চোখে পড়ার মতো। অন্যান্য দিনের তুলনায় আজকেও কিন্তু সকাল থেকে তাজমহলের নিরাপত্তা অনেকাংশে বাড়ানো হয়েছে। দিল্লি পুলিশের পাশাপাশি আধা সামরিক বাহিনী, তাদেরকেও কিন্তু সমানভাবে বেশি পরিমাণে মোতায়েন করা হয়েছে ওই এলাকায় বা তাজমহল চত্বরে, যেটা এখন অবধি সূত্র মারফত জানা যাচ্ছে। একেবারে নজর থাক সঞ্জনা, আপাতত ধন্যবাদ। এবং আমি আরও একবার দর্শকদের জানিয়ে রাখতে চাই, শনিবার এই হুমকি ইমেল এসেছিল তাজমহল কর্তৃপক্ষের কাছে, রবিবার সেই খবরটা প্রকাশ্যে আসে। শনিবার যেমন একেবারে তাজমহল চত্বরে নিরাপত্তার কড়াকড়ি ছিল, রবিবারও কিন্তু তাজমহল চত্বরে নিরাপত্তার কড়াকড়ি রয়েছে। তবে কেরলের এক ব্যক্তি মারফত এই হুমকি মেল এসেছে, যেটা এখনো পর্যন্ত নিরাপত্তা আধিকারিক সূত্রে খবর। তবে আজও কিন্তু তাজমহলে যে সমস্ত পর্যটকরা তাজমহল দর্শনের জন্য এসেছেন বা আসছেন তাদের জন্য কিন্তু নিরাপত্তার একটা কড়া বলয় তৈরি করা হয়েছে। একাধিক জায়গায় তল্লাশির পর কিন্তু পর্যটকদের তাজমহল দর্শনের অনুমতি দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। তবে বিষয়টির দিকে নজর রাখছে আগ্রা পুলিশ।